শুভ অপরাহ্ন। শুরু করছি পিসি বার্তার নিয়মিত অনুষ্ঠান পথের পাঁচালী। পথের পাঁচালীতে বাংলাদেশের গত এক বছর ধরে ধর্ম অবমাননার দায়ে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের বাড়িতে ভাঙচুর, সম্পত্তি লুটপাট, অগ্নিসংযোগ, নারী নিগ্রহ এটা প্রতিদিনই বেড়ে চলেছে। সংখ্যালঘুদের উপরে অত্যাচার এটা এখন অনেকটা গা সহা হয়ে উঠেছে। আমাদের দেশ এই বিষয়টা নিয়ে কেন যেন ভাবছে না। 24-এর গণ অভ্যুত্থানের পর 4 তারিখ থেকে, আগস্টের 4 তারিখ থেকে সারা দেশে সংঘবদ্ধভাবে হিন্দু সম্প্রদায়, বিশেষ করে ধনী হিন্দু সম্প্রদায়, তাদের উপরে একটা সংঘবদ্ধ হামলা কিন্তু ছিল। আমাদের দেশের কিছু গণমাধ্যম সহ আন্তর্জাতিক গণমাধ্যম কিন্তু এই বিষয়টিকে স্পষ্ট করছিল যে হিন্দুদের রক্ষা করা দরকার, ধর্মীয় সংখ্যালঘুদের উপরে অত্যাচার বন্ধ করা দরকার, লাগাম টানা দরকার। কিন্তু সরকার বরাবরই এটাকে উপেক্ষা করছিল। এটাকে বিগত ফ্যাসিস্ট সরকারের দোসর হিসাবে, তাদের উপরে রাজনৈতিক যে কর্মকাণ্ড হিসাবে যে হামলা হচ্ছে এটাকেই তারা বলবার চেষ্টা করেছে। কিন্তু এই বিষয়ের ভেতরে যে সত্য সেটা ভুক্তভোগীরাই কেবল জানে। সারা দেশে নীরবে কিন্তু সেই অত্যাচার চলছে তো চলছেই। তখন সরাসরি হচ্ছিল, এখন ঘুরিয়ে কৌশলে হচ্ছে। গত 2 দিন আগের ঘটনা, রংপুরের গঙ্গাচড়া যে ইউনিয়ন, সেখানে এই ঘটনাটা ঘটেছে। এখানে যে বালাপাড়া, সেই বালাপাড়ার একটি ছেলে, স্কুল পড়ুয়া একটি ছেলে নবীজির অবমাননা করেছে, এই অভিযোগ এনে সেই গ্রামের উপরে হামলা করা হয়েছে। 2 দিন ধরে হামলা করা হয়েছে, মাইকে প্রচার করা হয়েছে। পুলিশ এসে তাদেরকে নিরস্ত করার চেষ্টা করেছে, পুলিশের সঙ্গে তারা কথা দিয়েছে, কিন্তু তার পরের দিন এসে আবারও হামলা করেছে। ঘটনাক্রমে এই গ্রামের সংখ্যালঘু হিন্দুরা কিন্তু সংখ্যালঘু নয়, সেখানে সংখ্যাগরিষ্ঠ। সঙ্গত কারণে তাদের উপরে একটা হামলা করবার এই যে তথাকথিত নজর কিন্তু ছিল। আমরা কিন্তু জানি যে হিন্দুরা যদি থাকে ভোট দেবে আওয়ামী লীগের, আর যদি চলে যায় জমি আমার, এ ধরনের একটা খুব শ্লেষাত্মক প্রবচন কিন্তু আমাদের দেশে চালু আছে। সেটাকে সত্য প্রমাণিত করবার চেষ্টা কিন্তু আমরা প্রতিনিয়ত দেখি। আর সরকারের দিক থেকে উদাসীনতা, এটাকে উপেক্ষা করা এবং যথাযথভাবে এটা আইনি প্রক্রিয়া শেষ করে বিচারের আওতায় না নিয়ে আসার কারণে একের পর এক ঘটনা কিন্তু ঘটছে। এবারের ঘটনাও কিন্তু পুলিশ বলছে যে ওই নবীজির অবমাননার যে অভিযোগ করা হয়েছে, সেই অভিযোগটি কিন্তু ফেক। একটি ফেক আইডি দিয়ে, একজন ছেলের ছবি দিয়ে বলা হচ্ছে যে এই ধর্ম অবমাননা করেছে। সত্যতা যাচাই ছাড়াই কিন্তু এই হামলার কাণ্ডটা ঘটে গেছে। আমরা এরকম ঘটনা কিন্তু অসংখ্য ঘটনা জানি, যে প্রতিটা ঘটনার শেষে কিন্তু তার সত্য প্রকাশ হয়। আমরা সাতক্ষীরার ছেলে খুলনাতে ঠিক একইভাবে ধর্ম অবমাননার অভিযোগ এনে তাকে কিন্তু খুন করে ফেলা হচ্ছিল, কিন্তু দেখা গেল যে ধর্ম অবমাননার কোনো ঘটনাই সেখানে ঘটেনি। আমরা দেখেছি সারা দেশে এই যে রংপুরের যে গ্রামটির কথা বললাম, এখানেই 2017 সালে ঠিক একই এই এলাকাতে আরেকটি ঘটনা ঘটেছিল, যে ঘটনায় ঠিক ওই আরেকটি মাঝবয়সী লোকের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছিল সে ধর্ম অবমাননা করেছে। কিন্তু দেখা গেল কি যে সেই মানুষটি আদৌ কিন্তু স্মার্টফোন ব্যবহার করে না। আবার খুলনার ঘটনাটাকে যদি আমরা বলি, তো খুলনার ঘটনায় ওই ছেলের ফোন কিন্তু 1 বছর আগে থেকে পুলিশের হেফাজতে রয়েছে। তাহলে প্রমাণ ছাড়াই কিছু চক্রান্তকারীর উস্কে দেওয়া ঘটনার কারণেই এ ধরনের হামলার ঘটনা ঘটছে, এবং শেষ বিচারে ওই অভিযুক্তকে কোনো বাস বিচার ছাড়াই, কোনো তদন্ত ছাড়াই কিন্তু আটক করা হচ্ছে, জেলখানায় দিয়ে দেওয়া হচ্ছে। এবং ধর্ম অবমাননার যে আইন কিংবা সাইবার নিরাপত্তা আইনে তার বিরুদ্ধে অভিযোগ থাকার কারণে সে কিন্তু জামিন পাচ্ছে না। রংপুরের ঘটনাও কিন্তু তাই হয়েছে। ওই শিশুটি, স্কুল পড়ুয়া একটা শিশু, তাকেও কিন্তু জেলখানায় পাঠিয়ে দেওয়া হয়েছে। এই ঘটনা আর কতদিন চলবে? আমি 26 তারিখে সকালে এখানে বসেই কিন্তু
আমেরিকার একটি সংগঠন যারা আন্তর্জাতিকভাবে ধর্মীয় যে স্বাধীনতা এইটার উপরে তারা যাচাই বাছাই করে, তারা তথ্য সংগ্রহ করে, এটার উপরে গবেষণা করে, সেই সংস্থাটি গত বছরের মে মাসে বাংলাদেশে ঘুরে গেছিল। তাদের সামনে কিন্তু তথ্য এসেছে যে বাংলাদেশে কিন্তু এই ধর্মীয় সংখ্যালঘুদের স্বাধীনতা হরণ করা হচ্ছে। সেখানে নানাবিধ ঘটনার কথা তারা কিন্তু তাদের রিপোর্টে লিখেছে এবং সরকারের প্রতি তারা জানিয়েছে যে এটা থেকে বেরিয়ে আসা দরকার। ধর্মীয় সংখ্যালঘু, বিশেষ করে হিন্দু সম্প্রদায়, আহমদিয়া সম্প্রদায়, সুফি সম্প্রদায়, এরা কিংবা উপজাতীয়, তাদের উপরে কিন্তু বরাবরই সংগঠিত এ ধরনের হামলার ঘটনা বারবার ঘটছে। ফলে তারা সেই প্রতিবেদনে বলেছে, যেটা নিয়ে আমি এখানে কথা বলেছিলাম, ঠিক পরদিনই কিন্তু রংপুরের ঘটনাটি ঘটলো। রংপুরের ঘটনা, আমরা উত্তরবঙ্গে একাধিক ঘটনা, দর্জিত যে আমরা নরসুন্দরের কথাও জানি, 10টা টাকা দেবো কি দেবো না এইটা নিয়ে ঝগড়াকে ধর্ম অবমাননার মোড়কে নিয়ে এসে কি কাণ্ডটি সেখানে ঘটানো হলো। অভয়নগরের মতো জায়গায় আপনারা জানেন যে মালব একবার গ্রাম শুদ্ধ আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। এরকম ঘটনা একটার পর একটা ঘটনা ঘটছেই। সরকার এদিকে ঠিকঠাকভাবে নজর দিচ্ছে না। অন্তর্বর্তীকালীন সরকারের এটা দরকার ছিল, এই বিষয়টিকে কঠোর হস্তে দমন করবার তারই সুযোগ ছিল।